প্রফিট অ্যান্ড লসের যে বেসিক কনসেপ্ট আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। যদি আপনারা আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে আগের ভিডিওটা দেখে নেবেন, লিঙ্ক আই বাটনে দেওয়া আছে। তো চলুন, এই অঙ্কগুলো আমরা অলরেডি আগে করেছি, তো এই চ্যাপ্টারটারই অন্য কিছু অঙ্ক নিয়ে আলোচনা হচ্ছিল। প্রথম অঙ্ক আছে, 9টি পণ্যের বিক্রয় মূল্য 15টি পণ্যের ক্রয় মূল্যের সমান। এই লেনদেনে কি ঘটেছে, অর্থাৎ লাভ হয়েছে না লস হয়েছে সেটা বোঝাতে চাইছে। দেখো, 9টা পণ্য বিক্রি করে 15টা মূল্য ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে অবভিয়াসলি লস হয়েছে। কত লস হয়েছে? 6টা পণ্য লস হয়েছে, তাই না? 6টা পণ্য লস হয়েছে, তাহলে 6/9 ইন্টু 100, এটা 2 হবে, এটা 3 হবে, তাহলে 200/3 সমান 66 2/3, মানে এটা ক্ষতি হয়েছে। ওকে, 66.2/3 মানে 66.67% লস হয়েছে। নেক্সট, কোনো পণ্যের বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 4/5 হলে লাভের শতকরা হার কত? বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত কত? 5:4। প্রফিট কত? 1 টাকা। ক্রয় মূল্যের ওপর সবসময় প্রফিট বার করতে হয়, তাহলে 1/4 = 25%। অ্যান্সার হচ্ছে 25% প্রফিট। ওকে, নেক্সট, বিকাশ 3000 টাকায় একটি পুরনো বাইক কিনে 5000 টাকা মেরামতে খরচা করলো এবং 42,000 টাকায় বিক্রি করলো, তার লাভের হার কত? তাহলে সে বাইক কিনছে 30,000 টাকায়, তার উপর আরও 5,000 টাকা মেরামতির জন্য খরচা করছে, তাহলে তার কস্ট প্রাইস হচ্ছে 35,000। ওকে, 35,000 টাকা কস্ট প্রাইস। বিক্রি করছে কতই? বিক্রি করছে 42,000, তাহলে প্রফিট কত? 7,000 টাকা। এই 7,000 টাকা প্রফিট কিসের ওপর হয়েছে? কস্ট প্রাইসের ওপর প্রফিট সবসময় হয়, তাহলে 7,000 ডিভাইডেড বাই 35,000 ইন্টু 100, এটা দেখতে পাচ্ছি যে 5 হবে, আর এটা কাটলে 20 হবে, তাহলে প্রফিট হচ্ছে 20%। ওকে, 20% প্রফিট। নেক্সট, একটি জিনিস 12% লাভে বিক্রি করা হয়, যদি 33 টাকা বেশি দামে বিক্রি করা হতো তবে 14% লাভ হতো, ক্রয় মূল্য কত? তার মানে অলরেডি 12% লাভে বিক্রি করা হচ্ছিল, সেখান থেকে 14% লাভ বেশি হয়ে যাচ্ছে, তাই তো? 12% থেকে 14% লাভ হচ্ছে, দুটোই প্রফিট। এই 2% বেশি প্রফিট বিক্রি হচ্ছে যখন আমি 33 টাকা বেশি দামে বিক্রি করছি, তাহলে 1% সমান কত? 1% সমান 33/2, আর 100% সমান এটা ইন্টু 100, এটা কাটলে 50 হবে, তাহলে হচ্ছে 1650 টাকা। ওকে, সি আমাদের অ্যান্সার। বা আমি এরকমভাবেও করতে পারতাম, 2-এর সঙ্গে 50 গুণ করলে 100 হয়, তাহলে 33-এর সঙ্গে 50 গুণ করলে 1650 হয়, যেটা সুবিধা হবে। নেক্সট, অনুপমা 10% লাভে একটি বই বিক্রি করলো, একটি বই 10% লাভে বিক্রি করলো, যদি 20 টাকা বেশি দামে বিক্রি করতো তবে 15% লাভ হতো। তার মানে অলরেডি 10% লাভে বিক্রি করেছে, 15% লাভ হতো, তার মানে এক্সট্রা 5% লাভ হতো যদি সে 20 টাকা বেশি দামে বিক্রি করতো। তো একই রকমভাবে করো, 1% মানে 20/5, আর 100% মানে ইন্টু 100, এটা কাটলে 4 হবে, তাহলে অ্যান্সার 400। বইটির দাম হচ্ছে 400 টাকা। অঙ্কগুলো কেমন লাগছে আমাদেরকে জানাবে। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। তোমাদের যে গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা আছে বা আরআরবি যে পরীক্ষা আছে, এসএসসি জিডি আছে, আমরা যে এই অঙ্কগুলো করাচ্ছি চ্যাপ্টার ওয়াইজ, ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু এখান থেকে পেয়ে যাবে আশা করা যায়। ওকে, নেক্সট, একজন বিক্রেতা 1 টাকায় 10টি কমলা বিক্রি করে 30% লাভ করেন, তিনি 1 টাকায় কটি কমলা কিনেছিলেন? দেখো, 30% লাভ করছে মানে 1 টাকায় 10টি কমলা বিক্রি করছে মানে 10 পয়সা করে বিক্রি করছে, তাই না? 30% লাভ করছে মানে 30 পয়সা লাভ করছে, 100-র ওপর 30 পয়সা ইন্টু 100। ওকে, অ্যাকচুয়ালি তার 3টে তাহলে কমলা প্রফিট হচ্ছে, তাই না? সে কিনেছিল 13টা, এখন সে বিক্রি করছে 10টা,
তার মানে 3টে প্রফিট হচ্ছে, 3টে প্রফিট মানেই তো 30%, তাই না? তাহলে এখানে সে কিনেছিল 13টা। নেক্সট, রানী 33 মিটার কাপড় বিক্রি করে 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান লাভ করে, লাভের হার কত? 33 মিটার কাপড় বিক্রি করে 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান লাভ করে। ওকে, তাহলে 33 মিটার বিক্রি করছে, তাহলে লাভ কত? এটা হচ্ছে সেল প্রাইস, প্রফিট 11, তাহলে কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস 22, তাই না? তাহলে 11 মিটার লাভ করছে 22-এর ওপর ইন্টু 100, এটা কাটলে 2 হবে, এটা কাটলে 50 হবে, তাহলে 50% প্রফিট। ওকে, 50% প্রফিট। নেক্সট, অঙ্কগুলো পজ করে আগে নিজেরা করার চেষ্টা করো, যদি না পারো তখন আমাদের প্রসেস দেখো। কোনো একটি জিনিস 7% লাভে এবং 7% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্যের পার্থক্য হয় 104 টাকা, তাহলে ক্রয় মূল্য কত? তার মানে আমি কোনো জিনিস 100 টাকায় কিনেছিলাম, এটা আমি 107 টাকা লাভে বিক্রি করতে পারি, অথবা 6% ক্ষতি মানে 94 টাকায় বিক্রি করতে পারি, তাই তো? তাহলে ডিফারেন্স কত? 94 থেকে 107 মাইনাস করলে হচ্ছে 13%, তাই তো? 13% ডিফারেন্স, 13% সমান 104, 1% সমান 104/13, 100% সমান ইন্টু 100, তো 8-13-104, তাহলে অ্যান্সার 800। আমাদের সিতে অপশন আছে 800 অ্যান্সার। নেক্সট, যদি মনে হচ্ছে ফাস্ট হয়ে যাচ্ছে তাহলে একটুখানি পজ করো, পজ করে দেখো, প্রথমে অঙ্কগুলো দেখে নিজেরা করার চেষ্টা করো, যদি না করতে পারো তখন সলিউশনটা দেখো। নেক্সট, ক্রয় মূল্যের ওপর কত শতাংশ লাভ বিক্রয় মূল্যের ওপর 20% লাভের সমান? তো আমি ধরে নিলাম বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তার উপর কত পার্সেন্ট লাভ হচ্ছে? 20%, মানে 20 টাকা প্রফিট হচ্ছে, তাহলে সেল প্রাইস হচ্ছে 100 টাকা, প্রফিট হচ্ছে 20 টাকা, প্রফিট কত? 20 টাকা। তাহলে কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস হচ্ছে সেল প্রাইস থেকে প্রফিট যদি মাইনাস করি তাহলে 80 টাকা হচ্ছে কস্ট প্রাইস, কস্ট প্রাইসের ওপরও তো 20 টাকায় প্রফিট হচ্ছে, তাহলে 20/80 ইন্টু 100, এটা কাটলে 4 হয়, এটা 100 দিয়ে কাটলে 25 হয়, তাহলে 25% প্রফিট। ওকে, সি অ্যান্সার। বোঝা গেল? নেক্সট, 90 টাকা চিহ্নিত মূল্যের একটি বই 76 টাকায় বিক্রি করা হয়, ছাড়ের পরিমাণ কত? দেখবে আমরা শপিং মলে যাই, ডিসকাউন্ট থাকে, 20% ছাড়, 25% ছাড়, তো এখানে ছাড়ের পার্সেন্টেজটা বার করতে হবে। তাহলে আমরা চিহ্নিত প্রাইস মানে মার্ক প্রাইস 90 টাকা, সেল প্রাইস কত? বিক্রি হচ্ছে কত টাকা? বিক্রি হচ্ছে 76 টাকা, তাহলে ডিসকাউন্ট সমান কত? ডিসকাউন্ট সমান, এটা 76 টাকায় বিক্রি হচ্ছে, ডিসকাউন্ট সমান হচ্ছে 14 টাকা, তাই না? ডিসকাউন্ট হচ্ছে 14 টাকা। তাহলে সবসময় এই মার্ক প্রাইসের ওপর কিন্তু ডিসকাউন্টটা দেওয়া হয়, তাহলে 14/90 ইন্টু 100, 0 0 কেটে গেল, 140, 9-15 135, তো এখানে 15 একটাই অপশন আছে, এটাই নিশ্চয়ই অ্যান্সার হবে, তাই না? নেক্সট, তবু আমি দেখে নিচ্ছি, 5 পয়েন্ট খাইয়ে 0 হলো, 5 9 45, আবার 5 5 9 45, এটা হতে থাকতে মানে 5.56, বি ইজ আওয়ার অ্যান্সার। নেক্সট, 20% ছাড়ের পর 20টি জিনিস সহ একটি বাক্স 6400 টাকায় কেনা হলো, প্রতিটি জিনিসের ধার্য মূল্য কত? দেখো 20% ছাড় মানে 20% ছাড় মানে আমি 100 টাকার মাল 80 টাকায় কিনেছি, তাই তো? তাহলে 6400/80 ইন্টু 100 কত হচ্ছে? 0 0 কেটে গেল, 28 64 80, তাহলে অ্যাকচুয়াল বাক্সটার দাম ছিল 8000 টাকা, 8000 টাকা ছিল। কটা জিনিস আছে? 20টা জিনিস আছে, তাহলে এক একটা জিনিসের দাম হচ্ছে 400 টাকা। নেক্সট, একটি চিত্রকর্ম
5% ছাড়ের পর 5,225 টাকায় বিক্রি হয়। ধার্য মূল্য কত? ধার্য মূল্য মানে মার্ক প্রাইস। মার্ক প্রাইসটা বার করতে বলেছে। তাহলে 5% ডিসকাউন্ট মানে আমি 100 টাকার মাল 95 টাকায় পাচ্ছি। এই ব্যাপারটা ক্লিয়ার তো? তাহলে এই 95% সমান কত? 5,225 টাকা। 1% সমান ডিভাইডেড বাই 95 আর 100% সমান ইন্টু 100। এটা কাটলে 20 হবে, এটা কাটলে 19 হবে। 19কে 52 দিয়ে ভাগ করো, আমি এখানে করে নিই। 5225কে 19 দিয়ে ভাগ করি। 19 দুগুণে 38, 4, 1, 2, 142। 7 দিয়ে যদি যায়, 7 63, 3 হাতে থাকে 6, 7 1 7 8 6 13, 133, 9 5, 5 19 95। তাহলে 275 ইন্টু 20 ইজগুয়াল টু 5,500। তো এটা আমাদের অলরেডি মার্ক করাই আছে, এটা অ্যান্সার, বি অ্যান্সার। ঠিক আছে, 5,500 অ্যান্সার। নেক্সট, এগুলো ভুল করে অলরেডি মার্ক হয়ে গেছে, তো এগুলো একটু অ্যাভয়েড করো। নির্ধারিত মূল্যের ওপর 20% ছাড় দেওয়ার পর কিশোর 12% লাভ করে। নির্ধারিত মূল্যের ক্রয় মূল্যের চেয়ে কত শতাংশ বেশি? তার মানে কিশোর কোনো একটা জিনিস 100 টাকায় কিনেছিল, সেটা কোনো একটা এক্স প্রাইস লিখে রেখেছিল, তার উপর 20% ছাড় দিল। ছাড় দেওয়ার পর জিনিসটা হয় 112 টাকা। 112 টাকা, তার মানে ওর অলরেডি প্রফিট হচ্ছে কিন্তু 12%। তাহলে ক্রয় মূল্যটা সে কত টাকায় লিখে রেখেছিল? তো আমরা দেখি 40% মানে 140 টাকা যদি লিখে রাখে, এর উপর 20% যদি ডিসকাউন্ট দেয়, 0 0 কেটে গেল, তাহলে 28 টাকা ডিসকাউন্ট দিয়েছিল। তাহলে 140 থেকে যদি আমি 28 মাইনাস করি, 112 টাকায় সে বিক্রি করতে পারছে। আমাদের যে ক্রাইটেরিয়া আছে এটা ম্যাচ করে যাচ্ছে, তাহলে এটা অ্যান্সার হবে। আমি যদি অন্যরকমভাবে অঙ্কটা বার করতে চাই, তাহলে অন্যরকমভাবে বার করতে পারি। তো ধরো 20% ছাড় পেয়েছে, 20% ছাড় পেয়েছে মানে 100 টাকার জিনিস 80 টাকায় পেয়েছে। এই 80 টাকা মানে হচ্ছে 112 টাকা। তাহলে 100% সমান কত? দেখো, 80% সমান হচ্ছে 112, 1% সমান 112/80, আর 100% সমান ইন্টু 100। তো 0 0 কেটে গেল, 8কে এটা দিয়ে কাটলে 14, 140 টাকা। তাহলে 100 টাকার প্রোডাক্ট 140 টাকায় বিক্রি, মানে ও মার্ক করে রেখেছে, মানে 40% এক্সট্রা লিখে রেখেছে, তাই না? ক্রয় মূল্যের চেয়ে কত শতাংশ বেশি? 40%। নেক্সট, 400 টাকা চিহ্নিত মূল্যের একটি ব্যাগ পরপর দুবার ছাড়ে 160 টাকায় কেনা হয়। দ্বিতীয় ছাড় 20% ছিল, প্রথম ছাড় কত ছিল? দেখো, আমরা সিম্পল উপায়ে করার চেষ্টা করি। দ্বিতীয় ছাড় 20% ছিল মানে এখন সে 80 টাকায় কিনছে 100 টাকার মাল, এইটার সমান হচ্ছে 160 টাকা। 1 মানে হচ্ছে 160/80 আর 100, তো এটা কাটলে 2 হচ্ছে। তাহলে 200 টাকা দাম ছিল, সেটা ও 20% ছাড় দেওয়ার পর 160 টাকায় পেয়েছে। এটা বোঝা গেল। তাহলে 400 টাকার মালটা কত ছাড় দিলে 200 টাকা হবে? নিশ্চয়ই হাফ ছাড়, 50% ডিসকাউন্ট দিয়েছে। তাহলে প্রথমবার 50% ডিসকাউন্ট দিয়েছে, 400 টাকা থেকে 200 টাকা হয়েছে, তারপরে আবার 50% ডিসকাউন্ট দিয়ে, তারপরে আবার 20% ডিসকাউন্ট দিয়েছে, দেওয়ার পর এটা কিন্তু 160 টাকায় হয়েছে। ঠিক আছে, তো প্রফিট অ্যান্ড লসের দুটো ভিডিও এনেছি, কেমন লাগলো আমাদেরকে জানাবে। আগের ভিডিওটা দেখে নেবে, 1 নম্বর ভিডিওটা দেখে নিয়ে 2 নম্বর ভিডিওটা দেখে নিলে সুবিধা হবে। আমরা এই চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে গেলে পঞ্চায়েত পরীক্ষার জন্য যে 25টা ম্যাথ আছে, 25টা ম্যাথের প্র্যাকটিস সেট আনবো, এভরিডে আনবো। তো চ্যানেলটা তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, যদি এনগেজমেন্ট বেশি হয় আমরা আরও বেশি বেশি করে ভিডিও আনবো। থ্যাংক ইউ, ভালো থাকবে, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।